আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোরগ মোরগ পোলাও রেসিপি। বিয়েবাড়ির মোরগ পোলাও রেসিপি। এই যে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিছিলাম। এগুলা ১ কেজির সাইজেরগুলা। এখানে আমি একটু লবণ আর একটু ঝালের গুঁড়া দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব সুন্দর করে। এটা আপনি হাতে মাখা বলতে পারেন, হাতে মাখা মোরগ পোলাও রেসিপি। খুবই সহজ, খুবই ইজি। এভাবে একবার রান্না করে খেলে যতটা সহজ হবে এবং অনেক মজা। আমার কাছে তো মোরগ পোলাও বলতেই মজা। আমার চিকেন বিরিয়ানি বলেন, চিকেনের প্রত্যেকটা আইটেমই আমার খুবই ভালো লাগে। এভাবে সুন্দর করে মাখিয়ে খেয়ে নেবেন। ফার্স্টে প্রত্যেকটা মশলা দিয়েই কিন্তু আমরা এখানে মাখিয়ে নেব। এই যে এখানে এবার দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে সুন্দর করে এটাকে মাখবো। তার আগে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। যার যতটা চিকেন মনে করেন ততটাই দিতে হবে। এখানে নিয়ে যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এই যে এখানে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম। এইগুলা যদি আপনি বেটে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এর টেস্ট। এই যে জয়ফল জয়ত্রী, তারপর সাদা গোলমরিচ, পোস্তদানা, বাদাম বাটা, এগুলো সব কিছু যদি এভাবে বেটে ইউজ করা হয় না, তাহলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন, নাহলে গ্রেভিটা সুন্দর আসবে। এরপরে তেজপাতা দিয়ে দিছি। তেজপাতা দিয়ে এখানে এই যে কয়েকটা দারচিনি, লং, এলাচ এগুলা দিয়ে, এরপরে এই যে কালো এলাচ দিছি একটা, দিয়ে এই যে অল্প পরিমাণে রোস্টের মশলা 1 চামচ দিব। দিয়ে এরপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি হলো পরিমাণ বেশ অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা। এরপর ঘিটা মাস্ট দিবেন। ঘির কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই যে গোলমরিচের গুঁড়া, এটা ইউজ করলে না, গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। সবার ঘরে নিশ্চয়ই কালো গোলমরিচটা থাকে, ওটা গুঁড়া করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবারে ভালো করে এটা মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখানে টমেটো কেচাপ, এটা কিন্তু টমেটো কেচাপ, টমেটো সস না, এটা ইউজ করছি। আর সামান্য পরিমাণে চিনি দিব, আর একটু কেওড়ার জল। চিনিটা অল্প পরিমাণে দিবেন, যেহেতু এখানে বাদাম আছে, বাদাম ইউজ করা হয়েছে। তো একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, দুইটা এর জন্য অল্প পরিমাণে দিবেন। আর দুধটা দিবেন, দিয়ে অল্প কিছু পানি দিয়ে এটা রান্না করে নেবেন, কষিয়ে রান্না করে নেবেন। যখন তেলটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন। এইভাবে হাতে মাখায় বসাই দিলে না একদম ইজিও হয়, আর টেস্টটা তো খুবই ভালো আসে। এরপর এই যে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠছে। এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা, কিছু কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে